সিদ্ধান্ত ফাইনাল। গণভোটের যে আদেশ সেই আদেশ বাতিল হচ্ছে, সংসদে উঠছে না। গত রাতেই সিদ্ধান্ত ফাইনাল হয়েছে, এটা আমরা আগেই জানিয়েছিলাম যে গত রাতেই সিদ্ধান্ত ফাইনাল হবে। অবশেষে সিদ্ধান্ত ফাইনাল হয়েছে, আজকে সেই সিদ্ধান্তটা জানা গেছে। সংসদে গণভোটের অধ্যাদেশ উঠছে না, এটা নিয়ে বিরোধী দলে ব্যাপক সমালোচনার জন্ম হচ্ছে। বিরোধী দল এক ধরনের আতঙ্কের মধ্যে রয়েছে। গণভোটের ব্যাপারগুলো যদি পাশ না হয় তাহলে বিরোধী দল যে প্রত্যাশাগুলো করছে, যেভাবে তারা চলতে চাইছে কিংবা চালাতে চাইছে, সেই প্রত্যাশা পূরণ হবে না। কিন্তু সরকার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, গণভোট অধ্যাদেশ পাশ হবে না, সেটা বাতিল করা হবে, সংসদেই উত্থাপন করা হবে না। স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন। গণমাধ্যমে কি কি পয়েন্ট উঠে আসলো এই ব্যাপারে, কোন যুক্তিতে গণভোটের এই ব্যাপারটা সংসদে উঠছে না, চলুন একটু জেনে দেখি। তাতে করে কি প্রতীয়মান হচ্ছে সামনের দিনগুলোতে, বিএনপি কিভাবে এগোতে চাচ্ছে, বিরোধী দল এনসিপি জামাতের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণ না হলে তারা কি সত্যি রাজপথে নেমে পড়বে। এদিকে আজকে সার্জিস আলম একটা ফেসবুক পোস্ট দিয়ে বলেছেন তারা রাস্তায় নামবেন এবং আন্দোলন করবে, এবং আন্দোলন করলে বিএনপি সরকার টিকতে পারবে না, বিএনপি সরকারের টেকার মতো কোনো ক্ষমতা নেই। আওয়ামী লীগের 17 বছরে তারা আন্দোলন করে কিছুই করতে পারেনি, এখন তাদের বিরুদ্ধে আন্দোলন হলে তাদের সরকার পতন হয়ে যাবে, এরকম কথা তিনি বলছেন। চলুন একটু জেনে দেখি কি হচ্ছে গণভোট নিয়ে, কেন সংসদে উঠছে না, কি বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম গণভোটের প্রসঙ্গে যাওয়ার আগে একটি মানবিক প্রসঙ্গে বলতে চাই। ফুড ফর অল, সবার জন্য খাদ্য, একটি নতুন চ্যানেল। এই চ্যানেলটি যারা তৈরি করেছে তাদের কাজ হচ্ছে ক্ষুধার্ত অসহায় মানুষের পাশে রান্না করা খাবার নিয়ে দাঁড়ানো। এই মানবিক কাজটা তারা শুরু করেছে মহান স্বাধীনতা দিবসে। তাদের কাজটা পছন্দ হওয়ায় আমরা আমাদের প্ল্যাটফর্ম থেকে তাদেরকে সমর্থন জানাচ্ছি। আপনারাও আমাদের যারা দর্শক তারা তাদের কাজকে উৎসাহ দেবেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে গিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাদেরকে অনুপ্রাণিত করবেন, সেই প্রত্যাশা রইল। চলে যাচ্ছি মূল আলোচনায় যাওয়ার আগে একটি গানের কথা স্মরণ করতে চাই। অনেক সাধের ময়না আমার বাঁধন ছেড়ে যায়। এই বাঁধন যে ছিঁড়ে যাওয়া, এই আকুতি আমার মনে হচ্ছে যে এবার প্রফেসর ইউনূস সরকারের বেলায় প্রফেসর ইউনূস এই গানটা হয়তো গাওয়া শুরু করবেন। অনেক সাধের ময়না আমার, অনেক সাধের গণভোট আমার শেষ পর্যন্ত বাতিল হয়ে যায়, এরকমটাই অবস্থা তৈরি হয়েছে। প্রফেসর ইউনূস মেটিকুলাস ডিজাইনে সংবিধানের বিরুদ্ধে গিয়ে গণভোট আয়োজন করেছিলেন এবং অধ্যাদেশের মাধ্যমে সেটার বৈধতা তৈরি করার চেষ্টা করেছিলেন। কিন্তু বিএনপি সংবিধানের বাইরে থাকা কোনো কিছু সংসদে পাশ করবে না, এটা অনেক আগেই জানিয়ে দিয়েছে। সেই কারণেই গণভোট পাশ হচ্ছে না, এমনকি গণভোটের এই অধ্যাদেশটি সংসদে উত্থাপন করাও হবে না। কালের কণ্ঠের শিরোনামটা দেখে নিন, সেখানে বলা হচ্ছে বাতিল হচ্ছে গণভোট অধ্যাদেশ, উঠবে না সংসদে বিশেষ কমিটির সভা। এই তথ্য যখন কালের কণ্ঠ বলছে, তখন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্ধৃত করে বলছে, তাদের শিরোনামটা দেখে নিন। তারা বলছে গণভোটের অধ্যাদেশের কার্যকারিতা শেষ, সংসদে উত্থাপনের প্রয়োজন নেই। অর্থাৎ এটার আর কার্যকারিতা নেই, সুতরাং সংসদে উত্থাপন এটার কোনো প্রয়োজন তিনি দেখছেন না। গণভোট অধ্যাদেশ সংসদে উত্থাপন করা হবে না বলে জানিয়েছে বিএনপি, ফলে অধ্যাদেশটি আগামী 12 এপ্রিল স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। বিএনপি বলছে অধ্যাদেশ ব্যবহার করে গণভোট হয়ে যাওয়ায় ভবিষ্যতে ব্যবহার না থাকায় অধ্যাদেশটি পাশের প্রয়োজন নেই। এতে 12 ফেব্রুয়ারির গণভোট অবৈধ হবে না। গণভোট নাকি বৈধই থাকবে, এটা পাশ না করলেও গণভোট কিভাবে বৈধ থাকে সেটা একটা বড় বিষয়। কারণ হচ্ছে যে ব্যাপারটা সংবিধানেই নেই, সেটা যদি আপনি সংবিধানে অন্তর্ভুক্ত না করেন, এটার বৈধতা যদি না দেন, তাহলে সেটা বাতিল হয়ে যাবে, সেটার কার্যকারিতা থাকবে না, এটাই স্বাভাবিক। কিন্তু বিএনপি বলছে যে কার্যকারিতা থাকবে, যেহেতু ভোট হয়ে গেছে। এটা নতুন করে ভবিষ্যতে যেহেতু এর কার্যকারিতা নেই, সেহেতু নতুন করে সংসদে উত্থাপন করার প্রয়োজন নেই। সরকারি দলের এই
সিদ্ধান্তে নোট অফ ডিসেন্ট দিয়েছে জামাত ইসলাম। সংসদীয় যে কমিটির বৈঠক, সেই বৈঠকে গত রাতেই ফাইনাল হয়েছে এটা। জামাত ইসলাম এটার প্রতিবাদ দিয়ে করেছে, কিন্তু সেই প্রতিবাদে কাজ হবে না, সরকারি দল যা চাইবে সেটাই হবে। গণভোট অধ্যাদেশ ছাড়াও সরকারের জারি করা 133 অধ্যাদেশের অন্তত 15টি নিয়ে সরকারি এবং বিরোধী দল একমত হয়নি। সরকারি দল মানবাধিকার কমিশন, বিচারপতি নিয়োগ, গুম প্রতিরোধ, দুর্নীতি দমন কমিশন অধ্যাদেশে পরিবর্তন আনতে চাই, এতে আপত্তি জামাত ইসলামের। জামাত ইসলাম চায় না এই পরিবর্তনগুলো। গণভোট অধ্যাদেশ সংসদে উঠছে না, এই ব্যাপারে বিস্তারিত যেটা বলা হচ্ছে যে 12 ফেব্রুয়ারি সংসদে নির্বাচনের দিনে গণভোট হয়। কমিটির সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সভার পর আভাস দেন গণভোট অধ্যাদেশ উত্থাপন করা হবে না, অর্থাৎ অধ্যাদেশটি বাতিল হয়ে যাবে। সালাউদ্দিন আহমেদ বলেছেন, গণভোট হয়ে গেছে, অধ্যাদেশের আর কোনো ব্যবহার নেই। গণভোট অধ্যাদেশ সংবিধানের অংশ নয়, সংবিধানে না থাকলে গণভোট হবে না, সংবিধানে এমন বিধান নেই। গণভোট আয়োজনে একটি অধ্যাদেশ করা হয়েছিল, গণভোট হয়েছে, এই অধ্যাদেশের ব্যবহার হয়েছে, এর কোনো বিরোধিতা নেই। এই অধ্যাদেশ সংসদে ধারণ করে ভবিষ্যতে ব্যবহার করারও কিছু নেই। ভবিষ্যতে যেহেতু প্রয়োজন নেই, সেহেতু এই অধ্যাদেশ তারা পাশও করবে না। সংসদে অধ্যাদেশটি অনুমোদন করা হবে কিনা প্রশ্নে সালাউদ্দিন আহমেদ বলেছেন, সংসদে উত্থাপন করা হয়েছে, যেমন সংসদীয় আসনের সীমানা নির্ধারণে প্রণীত অধ্যাদেশের ব্যবহার আগামী 10 বছরে বা পরবর্তী জনশুমারি না পর্যন্ত কাজে লাগবে। এই গণভোটের ব্যাপারটা সেটা কাজে লাগবে না, সুতরাং এটা উত্থাপন করার প্রয়োজন নেই। সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, 133টি অধ্যাদেশের উপরে আলোচনা হয়েছে, কতটি অধ্যাদেশ সংসদে উত্থাপন হবে তা 2 এপ্রিল জানা যাবে। 2রা এপ্রিল এটা নিশ্চিত হবে যে কতগুলো সংসদে উত্থাপিত হচ্ছে, কতগুলো হচ্ছে না। ধারণা করা হচ্ছে 15 থেকে 20টি অধ্যাদেশ সংসদে উত্থাপিত হচ্ছে না এবং সেগুলো বাতিল হয়ে যাচ্ছে। তার মধ্যে গণভোট অন্যতম, আরেকটা হচ্ছে সাংবিধানিক পরিষদ গঠনের যে আদেশ, সাংবিধানিক পরিষদ আদেশ, সেই অধ্যাদেশও বাতিল হয়ে যাচ্ছে। অর্থাৎ বিরোধী দল যে সাংবিধানিক পরিষদের সদস্য হিসেবে শপথ নিয়েছে, সেটিও বাতিল হচ্ছে। কার্যকারিতা যখন বাতিল হয়ে যাচ্ছে, তখন তাদের শপথ নিয়ে আবার নতুন করে বিতর্ক তৈরি হবে। সব মিলিয়ে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে এনসিপি এবং জামাতের যে প্রত্যাশা কিংবা স্বপ্ন, গণভোট এবং সাংবিধানিক পরিষদ নিয়ে এই ব্যাপারগুলো হচ্ছে না। সম্ভবত সংসদের উচ্চকক্ষ গঠিত হওয়ার যে ব্যাপারটা, সেটাও হচ্ছে না, সেটা না হওয়ার সম্ভাবনাই বেশি। কারণ ঐক্যমত্য কমিশনের বৈঠকে বিএনপি বলেছিল যে এই মুহূর্তে এত বিলাসিতার প্রয়োজন নেই, বাংলাদেশে উচ্চকক্ষ তৈরি করে সেই বিলাসিতা করার মতো সামর্থ্য বাংলাদেশের নেই। তবুও সবার জোরাজোরিতে তারা রাজি হয়েছিল, কিন্তু পিআর পদ্ধতিতে নির্বাচন এটাতে রাজি হয়নি। তারা এটাও বলেছিল সেই সময় যে তারা যদি ক্ষমতায় যায়, তাহলে তাদের মানে যে ভাষ্য, তাদের যে পছন্দ, সেই পছন্দ অনুযায়ী তারা ঐক্যমত্য কমিশনের সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করবে। সুতরাং উচ্চকক্ষের ব্যাপারটাও প্রতিষ্ঠিত না হওয়ার সম্ভাবনাই বেশি। সব মিলিয়ে এনসিপি এবং জামাত কোণঠাসা হয়ে পড়ছে। এরকম একটা মুহূর্তে তারা রাজপথ বেছে নেয় কিনা, যেটা শুরুতেই বলেছি, সার্জিস আলমের স্ট্যাটাস, অনেকেই অনেক ধরনের বক্তব্য দিচ্ছেন, এখন রাজপথে নামার হুমকি দিচ্ছেন। দেখার বিষয়, এপ্রিলের 12 তারিখের মধ্যে যেগুলো স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে, এরপরে কিংবা 2রা এপ্রিলের পরেই ওই 10 দিনের মধ্যেই তারা রাজপথের আন্দোলনে যায় কিনা। আর রাজপথের আন্দোলনে গেলে বিএনপি সেটাকে কিভাবে মোকাবেলা করে, সেটাও দেখার বিষয়। অনেকে বলেন যে জামাত এবং এনসিপি, বিশেষ করে জামাত, যদি বিএনপির বিরোধিতা করে রাজপথে নেমে পড়ে, তাহলে তাদেরকে মোকাবেলা করা বিএনপির জন্য অনেক বেশি কঠিন হবে একা একা। এবং জামাতকে মোকাবেলা করার জন্য একমাত্র ওয়ে হচ্ছে বিএনপির আওয়ামী লীগের রাজনীতির উপরে নিষেধাজ্ঞা তুলে নেওয়া, আওয়ামী লীগকে মাঠ পর্যায়ে থাকতে দেয়া। তাহলে জামাত তাদের শক্তি প্রদর্শন করতে পারবে না। সেই পথেই কি হাঁটবে বিএনপি? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।